আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এবং 2023 ডিসেম্বর সেশনে ভর্তি হয়েছিলে, তোমাদের মাধ্যমিক পরীক্ষা হবে 2024 ডিসেম্বর সেশনে। আজকের এই ভিডিওতে থাকছে তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ অফিসিয়ালি নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। কি নোটিশ? তোমাদেরকে রেজিস্ট্রেশন কার্ড কাম আইডেন্টি কার্ডটা কিন্তু স্কুল থেকে যারা এজেন্টের কাছে অ্যাডমিশন নিয়েছো তাদের কাছ থেকে কিন্তু সংগ্রহ করে নিতে হবে। ঠিক আছে, পরীক্ষার আর বেশি বাকি নেই। তোমাদের নতুন সিলেবাস যারা ভর্তি হয়েছো তোমরা চেষ্টা করো, যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই তোমরা সোমনাথ একাডেমি থেকে নিউ সিলেবাসের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায়টি অধ্যায় নোট স্বল্প মূল্যে সংগ্রহ করে তোমরা ঘরে বসেই পড়াশোনা করতে পারো। যারা আমাদের কাছ থেকে এই মুহূর্তে নোটগুলো নেবে তারা পরীক্ষার প্রায় 1.5 মাস আগে লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের নোট সম্পূর্ণ কিন্তু ফ্রিতে পাবে। অফিসিয়ালি নোটিশটি দেখার আগে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য বলি। নোটিশটা দেখার পর পরের যে তথ্যগুলো আমি জানাবো সেই তথ্য তোমাদের প্রত্যেকেই শুনতে হবে। যদি না শোনো তাহলে কি হবে বলো তো? অনেকের পরীক্ষার সময় যখন দেখবে অ্যাডমিট কার্ডে নাম ভুল, ডেট অফ ভুল, রেজাল্টেও ভুল আসবে, আর এই ভুলগুলো সংশোধন করতে হবে নিজেকে বারবার হেড অফিসে গিয়ে। তাহলে যে এই যে ছোট ভিডিওটি তোমরা দেখে নাও, তাহলে এই হেড অফিসে আর যাওয়া দরকার নেই। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে এই ভিডিও দেখে নাও, তোমরা নিজেরাই সংশোধন করতে পারবে। সবার প্রথমে আমরা অফিসিয়ালি নোটিশ দেখব। এই অফিসিয়ালি নোটিশে কি বলা হয়েছে? দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং, বিকাশ ভবন, 2nd ফ্লোর, ইস্ট ব্লক, বিধাননগর, কলকাতা 91। ফোন নাম্বার দেখো দিয়ে দেওয়া রয়েছে, ইমেল আইডি দেওয়া রয়েছে, ডেট দেখো 10/5/2024 নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশে কী বলা হয়েছে? নোটিশ ফর কালেকশন অফ রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ড অফ মাধ্যমিক ডিসেম্বর 2023 অ্যাডমিশন লেভেল। 2023 ডিসেম্বরে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার জন্য রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হয়েছিল, তোমাদের পরীক্ষা ডিসেম্বর 2024 ডিসেম্বরে তোমাদের পরীক্ষা হবে। তোমাদের রেজিস্ট্রেশন কার্ড তার সাথে আইডেন্টি কার্ডটা স্কুল থেকে তোমাদের কালেক্ট করতে হবে, তারই এটা নোটিফিকেশান। কি বলেছে? দিস ইজ টু ইনফর্ম অল কোঅর্ডিনেটর, অর্থাৎ সমস্ত ইনফরমেশনগুলো স্কুলের কোঅর্ডিনেটরকে জানানো হচ্ছে বা হেডমাস্টারকে জানানো হচ্ছে, হেডমিস্ট্রেসদের জানানো হচ্ছে, টিচার ইনচার্জদের জানানো হচ্ছে বা অথরাইজ পার্সনদের জানানো হচ্ছে যে অফ দ্য রেকগনাইজ স্টাডি সেন্টার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং দ্যাট রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ড অফ মাধ্যমিক ডিসেম্বর 2023 অ্যাডমিশন লেভেল উইল বি গিভেন অন 11/5/2024 স্যাটারডে এবং 12/5/2024 সানডে অ্যাট 11 AM to 5 PM ফ্রম বিকাশ ভবন অফিস। এটা হচ্ছে বিধাননগর, কলকাতা, সাউথ বেঙ্গলের জন্য, আর নর্থ বেঙ্গলের জন্য হচ্ছে রাহুল সংক্রান্তর ভবন। অর্থাৎ সমস্ত স্কুলের হেডমাস্টার, হেডমিস্ট্রেস, কোঅর্ডিনেটর এদেরকে জানানো হচ্ছে যে 11/5/2024 স্যাটারডে এবং 12/5/2024 সানডে হেড অফিসে গিয়ে রেজিস্ট্রেশন কার্ড এবং আইডেন্টি কার্ডটা নিয়ে আসতে বলা হয়েছে। ঠিক আছে, তারপরে তোমাদেরকে এটা ডিস্ট্রিবিউট করা হবে। তোমরা তাহলে 13 তারিখ থেকে যারা স্কুলে ভর্তি হয়েছো স্কুলের স্যারদের সাথে কন্ট্যাক্ট করো, যারা এজেন্টের কাছে ভর্তি হয়েছো যারা এজেন্টের সাথে কন্ট্যাক্ট করে তোমরা দ্রুত কিন্তু এই রেজিস্ট্রেশন কার্ডটাকে সংগ্রহ করে নাও। ঠিক আছে, অনেক ভাবছো পরে সংগ্রহ করবে, না, একদমই না। কেন সংগ্রহ করতে বলছি দেখে নাও কি বলেছে, যে ইউ আর রিকোয়েস্ট দ্যাট দ্য রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ড অফ মাধ্যমিক ডিসেম্বর 2023 অ্যাডমিশন লেভেল উইল বি কালেক্টেড উইদিন দ্য অ্যাফরমেশন ডেট অ্যান্ড টাইম ডিফাইনলি। এখানে ব্যাকেটের মধ্যে যেটা লিখেছে খুব গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও, বলেছে ইট ইজ অলসো নোটেড দ্যাট ইফ any corrections is here required in the registration come identity card of madhyamik December 2023 admission level, the necessary authorized proper documents will be submitted with request fees within 14/6/2024 Friday at 11 AM থেকে 5 PM at বিকাশ ভবন অফিস, 2nd ফ্লোর, ইস্ট বিধাননগর, কলকাতা, ফর সাউথ বেঙ্গলের রাহুল সংক্রান্ত ভবনে জমা দিতে হবে। অর্থাৎ দেখো, এই রেজিস্ট্রেশন কার্ডটা হাতে পাওয়ার পর যদি কোথাও তোমার নামের বানান ভুল থাকে, ডেট অফ ভুল থাকে, কিছু যদি ভুল থাকে, তোমরা কিন্তু 14/6/2024 প্রায় 1 মাস টাইম দিচ্ছে, 1 মাসেরও বেশি কিন্তু টাইম দিচ্ছে এটাকে কারেকশান করে নেওয়ার। কারেকশান না করলে তোমার অ্যাডমিটে ভুল আসবে, রেজাল্টে ভুল আসবে। এটা ঠিক করতে করতে কিন্তু তোমাকে নিজেই ঠিক করতে হবে হেড অফিসে গিয়ে। তাই
দ্রুত সংগ্রহ করে দেখে নাও কোথাও ভুল আছে কি না। আশা করা যায় তোমরা প্রত্যেকেই অফিসিয়ালি নোটিশটা দেখে নিয়েছো। এই 11 এবং 12 তারিখ শনিবার এবং রবিবার সমস্ত স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেসদের জানানো হয়েছে যে হেড অফিস থেকে রেজিস্ট্রেশন কার্ড এবং আইডেন্টি কার্ডটাকে সংগ্রহ করে নিতে এবং ছাত্রদেরকে ডিস্ট্রিবিউট করার জন্য বলা হয়েছে। 24/6/2024 লাস্ট ডেট। এই ডেটের মধ্যে এই রেজিস্ট্রেশন কার্ডটা তোমাদেরকে সংগ্রহ করতে হবে। হাতে রেজিস্ট্রেশন কার্ডটা সংগ্রহ করবে, করেই প্রথমে দেখে দেবে নিজের নাম, সারনেম, ডেট অফ বার্থ সব ঠিক আছে কিনা। যদি ভুল ভ্রান্তি থাকে সঙ্গে সঙ্গে স্কুলের স্যারের সাথে কথা বলো, আসল ডকুমেন্টের জেরক্সগুলো জমা দিয়ে দাও, তাহলে কিন্তু তোমাদের আবার ঠিকঠাক হয়ে ফিরে আসবে। যদি 24/6/2024 টপকে যায় আর তোমরা কিন্তু ঠিক করতে পারবে না। বলতে পারলাম? এখানে সব থেকে সমস্যা হয় কি জানো, তোমরা ভাবো যে পরে আমি তুলে নেবো রেজিস্ট্রেশন কার্ডটা, এই করতে করতে কিন্তু ডেটটা পেরিয়ে যায়, তখন কিন্তু আবার সেই পরীক্ষার সময় তোমাদের সমস্যা হয়। সব থেকে সমস্যায় পড়ো যারা এজেন্টের কাছে কিন্তু ভর্তি হয়েছো, কারণ এজেন্ট কিন্তু 99% এজেন্ট বলছি আমি, তোমাদেরকে রেজিস্ট্রেশন কার্ড হাতে দেবে না। কারণ যদি হাতে দেয় তাহলে তুমি তোমার কোন স্কুলে পড়ছো সব জেনে যাবে। 1% এজেন্ট ভালো কাজ করে, ঠিক আছে, ওরা প্রশংসার অবশ্যই দাবিদার, ঠিক আছে, কিন্তু 99% এজেন্ট তোমাদের কিন্তু ভোগায়। তাই বারবার বলছি এজেন্টকে বলো যে হাতে রেজিস্ট্রেশন কার্ড না দিলেও অন্তত আমাকে হোয়াটসঅ্যাপে পাঠান, আমি একবার চেক করে দেখে নিই যে আমার নাম, ডেট অফ বার্থ সব ঠিক আছে কিনা। কারণ যদি ভুল থাকে, পরীক্ষার সময়ও তোমার ভুল হচ্ছে, অ্যাডমিটেও কিন্তু ভুল হচ্ছে, রেজাল্টেও কিন্তু ভুল হচ্ছে, তারপরে তুমি যখন ওটা ঠিক করবে না, তোমাকে এজেন্ট কিন্তু হেল্প করবে না, নিজেকেই ঠিক করতে হবে। রেগুলার যদি 100 ফোন পাই, 10টা ফোন এরকমই আসে যে ভুল হয়েছে, তখন তাদেরকে আমাকে আবার বলে দিতে হয় যে কি প্রসেসে এটাকে ঠিক করতে হয়। এবং হেড অফিসে কিন্তু একবার দুবার নয়, 4-5 বারও কিন্তু হাঁটাহাঁটি করতে হতে পারে। তাই যেটা বললাম, ঠিক করে নিতে হবে। কার্ড দেখো, দেখে ভুল থাকলে ঠিক করে নাও, কোনো আর সমস্যা হবে না, ঠিক আছে। আর ভালো রেজাল্ট করতে হলে ঘরে বসে পড়াশোনা করেও কিন্তু ভালো রেজাল্ট করা যায়। অনলি সোমনাথ একাডেমি যে নোট সংগ্রহ করতে পারো তোমরা, 7টা সাবজেক্টে সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে সমস্ত নোট তোমরা সংগ্রহ করতে পারো। যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।